তার সম্পর্কে অনেক কাহিনী, তার সম্পর্কে এই কাহিনী এত শর্ট করে বলা যাবে না। সালমান শাহ তো সালমান শাহই, আমাদের দেশে একজন স্বনামধন্য নাম করা হিরো, এবং সে সুদর্শন, স্মার্ট, সব দিক দিয়ে ভালো ছিল, সৎ ব্যবহার, অসম্ভব মায়াদারি, মায়া ছিল এত যে কি বলবো। তার জন্য আমাদের মনে হলে খারাপ লাগে যে আমরা তো বার্ষিকী পালন করি কিন্তু সে তো নেই। হ্যাঁ, সে তো দেখতেও পারছে না, জানতেও পারছে না, কিন্তু আমাদের কাছে তখন খুব খারাপ লাগে। আর সালমান শাহ ব্যক্তিগতভাবে খুব অমায়িক একজন ছেলে ছিলেন, খুব অমায়িক। আমার সাথে তো মানে এই মানে ছেলে মানুষের মতো ইয়ে করতো সালমান শাহ, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো তার কথা এত তাড়াতাড়ি বলে শেষ করা যায় না, অনেক কথা আছে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। তো আমার একবার প্রত্যেক দিন আমরা শুটিং শেষ করে রুমে চলে আসতাম, সালমান গিয়ে ফ্রেশ হয়ে আমার রুমে চলে আসতো। আমি আবার কি করতাম, রুমের দরজা খুলে রাখতাম, বড় একটা লাইট লাগাতাম, সব মেয়েরাও আসতো, সালমান শাহ আসতো, এসে আমাকে মানে আমরা চাটা খেতাম, গল্প টল্প করতাম, বালিশ নিয়ে মানে ফেঁকাফেঁকি এরকম ইয়ে করতাম, দুষ্টামি করতাম আর কি। দুঃখজনক, সালমান এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছে, এটা সত্যি আমাদের প্রত্যেকটা শিল্পীরাই দুঃখ করে যে এত একটা ভালো ছেলে, এত সুন্দর একটা হিরো, অভিনয়ের দক্ষতা আছে, সব কিছুই আছে। তো আমার একদিন ভীষণ জ্বর এসছে, শুটিং থেকে এসছি, গোসল টোসল করে বসে আছি। তো আমার প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার রুমে একটা রাউন্ড দিয়ে যেত। তো সে বলে কি কোথায় এরকম। তো আমি বললাম দরজা তো আমার খোলাই থাকতো, আর আমি একটা বেশি পাওয়ারি লাইট জ্বালিয়ে রাখতাম, সব মেয়েরা নাচের মেয়েরা টেরা আসতো 8-10টা পর্যন্ত, 8টা মতো, তারপরে সব চলে যেত। এসে দেখে আমার খুব জ্বর, আমার গায়ে একদম দেখে জ্বর দেখে চলে গেছে। তো আমি ভাবলাম চলে গেছে। এরপরে দেখি কিছুক্ষণ পরে আমার রুমে ঝন্টু সাহেবের ওয়াইফও বসা ছিল ওনার বাচ্চাকে নিয়ে। কিছুক্ষণ পরে দেখি এতগুলো প্যাকেট বিরিয়ানি, এত বড় ঝুড়ির মধ্যে দুনিয়ার ফ্রুটস নিয়ে আসছে, আমাকে বলতেছে খাইতে, মানে এগুলো খাবা, জ্বর ভালো হতে হবে, এগুলো খাইতে, মানে কেউ দিয়ে নয়। হ্যাঁ, তো এখানে আমার মেয়েরা বসে আছে, তারপরে ঝন্টু সাহেবের মিসেস বসে আছে। তো আমি সবাইকে দিয়েছি, দিয়ে আমিও খেয়েছি। তো আমরা আসলে বাচ্চাদের মতো, সালমান ছিল বাচ্চাদের মতো, মানে বড় হয়েছে ঠিকই, মানে লম্বা হয়েছে, কিন্তু বুদ্ধি কিন্তু সেই ছোট মানুষের মতোই, শয়তানি করতো, দুষ্টামি করতো, চকলেট নিয়ে আসতো। শেষ পর্যন্ত কিন্তু এখানে যখন ওই যে সনি সাহেবের একটা ছবি হলো না, যে ছবিটা শিল্পী নায়িকা ছিল, ওই ছবির সময় আমি ডাবিং করছিলাম হ্যাঁ, ওইখানে তাদের শুটিংয়ে সেট ফেলেছে যে ঝর্ণা স্পটে, আর আমি ডাবিং করে যাচ্ছি। তো আমাকে আবার ডাকতো গুন্ডি বলে, কারণ আমি খুব বড় বড় পেন্সিল হিল পরতাম, তো আর জিন্স পরতাম। তো সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছি আমাকে কিন্তু এই গুন্ডি। তো আসছি, বলে কি দেখো নাই, আমি না, আমি দেখেছি যে শর্ট দিচ্ছ, এই জন্য কিছু বলে। তার পকেটে দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি, পকেট থেকে বের করে চকলেট, বাচ্চাদের মতো চকলেট। আমি তোমার এই স্বভাব এখনও যায়নি, সব সময় 2 পকেটে চকলেট থাকবে। এই যে জিনিসগুলো, এগুলো স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে, আমার ভীষণ মনে পড়ে। আমার মানে এই ফ্লোরে আসলে আমি যেই কোনো ফ্লোরে কাজ করতাম, সব ফ্লোরে যেত, একবার হলেও দিয়ে দেখা দিয়ে আসতো। তো সেই মানুষটা নেই এখন, তো আর কিছু বলার নেই, তাকে তো আর ফিরে পাবো না। তার জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন, সালমান যেখানেই আছে ভালো থাকুক, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমরা তাদের জন্য সবসময় দোয়া করি, আপনারাও দোয়া করবেন।